বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র, ভারতীয় নাগরিকদেরকে অনৈতিকভাবে বাংলাদেশে পুশ করে দিবে ভারতীয় একজন নাগরিক নিজের মুখে বলছেন। এই কথাগুলো আগে একটু শুনেন। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি, কাগজ দেখাতে হবে। 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন? তাহলে বিপদে কারা পড়বে? বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে। আর এসআইআর যে কথা বলা হচ্ছে 11টা ডকুমেন্ট, যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো বিএলওর কাছে। বিহার থেকে শুরু হয়েছে, বাংলাতে তা করতে চায় বিজেপি। এর মানে কি? আমার কাছে ডকুমেন্ট নেই, আমি দেখাতে পারবো না। যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেবো, তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বেনাগরিক। এবারে সময়ের অপেক্ষা, কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে, ট্রাইব্যুনালে পাঠাবে, তারপরে পুশব্যাক করবে বাংলাদেশে। তাহলে এতে শুধু মুসলমান বিপদে পড়বে। ভৌগোলিকভাবে বাংলাদেশের চারিপাশে হচ্ছে ভারত, আর ভারতের এই এসআইআর জরিপকে নিয়ে হয়তো বা বাংলাদেশের একটা বিরাট ষড়যন্ত্র হতে পারে। অতএব বাংলাদেশের প্রশাসনের যে বিজিবি গার্ড থেকে শুরু করে সেনা সদস্য অথবা যারাই আমাদের বর্ডার লেভেলে থাকে তাদেরকে অনেক সতর্কতা হওয়া খুবই জরুরি। কারণটা হচ্ছে যে কি, আসামে এই এসআইআর জরিপের মাধ্যমে প্রায় 47 লক্ষ মানুষকে নাকি নির্বাচন কমিশন থেকে ভোটার অধিকার থেকে ত্যাগ করা হয়েছে। এবং কি অনেক মানুষই কথা বলে চাচ্ছে বর্তমানে আমাদের চারিদিকে কিন্তু ভারতের অংশ বর্ডার, ঠিক আছে? অতএব আমাদের এইসব বিষয় নিয়ে খুব চিন্তা করা দরকার আছে। ভারত এত বড় একটা রাষ্ট্র, কই সারা ভারতবর্ষতে এই এসআইআর জরিপটা হচ্ছে না? শুধু আমাদের বাংলাদেশের যে চারিপাশে যে বর্ডার কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতেই কেন এই এসআইআর জরিপটা হচ্ছে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। অতএব বাংলা ভাষাকে কেন্দ্র করে বিরাট ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্র যদি সঠিক হয়ে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে অনেক বড় ধরনের একটা বিপদ আসতে পারে। যেমনই হোক না কেন, আমাদের আশেপাশে অঞ্চলে যদি মানুষগুলো পুশিং করা হয় অথবা বর্ডার কেন্দ্রিক যদি মানুষগুলোকে চাপানো হয়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে একটা খাদ্য সংকট হতে পারে। এটা একটা স্বাভাবিক নলেজই বুঝতে পারি যে আমাদের এই বর্ডার কেন্দ্রিক অঞ্চলগুলোতে যদি বাংলা ভাষার মানুষরা যাদেরকে ওই যে এসআইয়ের মাধ্যমে চাপছে, তারা যদি এই অঞ্চলগুলোতে চলে আসে, বর্ডার কেন্দ্রিক অঞ্চলগুলোতে, তাহলেও কিন্তু বাংলাদেশের একটা খাদ্য সংকট পড়তে পারে। অতএব বাংলাদেশের প্রশাসনের উচিত, বর্ডার কেন্দ্রিক যে প্রশাসনের উচিত, তারা সচেতন থাকা, সতর্ক থাকা, যেন যে কোনোভাবে পুশিং না করতে পারে। কিছুদিন আগে কিন্তু পঞ্চগড়ে অনেক মানুষদেরকে বাংলাদেশে পুশিং করা হয়েছিল, ঠিক আছে? বাংলাদেশের কেউ যদি ইন্ডিয়াতে গিয়ে থাকে অবৈধভাবে, তাকে যদি পাওয়া যায় তাহলে সেটা সরকারিভাবে আনা হবে, সরকারিভাবে মোকাবেলা করা হবে। বাট তারা বিএসএফ অনেক সময় দেখা যায় কি বর্ডারে এনে অনেক সাইড দিয়ে পুশিং করে দিয়ে চলে যায়, চলে যা বাংলাদেশ নয় তো গুলি করে দেবো। অতএব বাংলাদেশ প্রশাসনের উচিত সচেতন থাকা, সতর্ক থাকা। অবশ্যই আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।